আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও প্লিজ। না, আমি আমার ছেলেকে তোর কাছে দেব না। দেখো না, আমি আমার ছেলেকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আমার মাত্র 6 মাসের বাচ্চা, ও আমাকে ছাড়া কিভাবে থাকবে? ওকে প্লিজ আমার কোলে দাও। না না, থাকতে পারবি তো? সন্তান ছাড়াও বাবা মা থাকতে পারে, তুইও পারবি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি তোকে বলেছি না, এই সন্তানকে আমি তোর কাছে দেব না। এটা তোর সন্তান না, এটা আমার সন্তান। ও তোর পরিচয়ে বড় হবে না, ও ওর বাবার পরিচয়ে বড় হবে। ও বড় হওয়ার পর জানতেও পারবে না কে ওর মা। এসব কি বলছো তুমি? পাগল হয়ে গেছো? মাত্র 6 মাসের শিশু ও। এখন পর্যন্ত ও বুকের দুধ খায়। ও কিভাবে আমাকে ছাড়া থাকবে? আর আমি বা কি করে ওকে ছাড়া থাকবো? মা, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন? আপনি কিছু বলছেন না কেন আপনার ছেলেকে? বৌমা, আমি কি বলবো বলো? যেদিন থেকে তুমি আমাদের বাড়িতে এসেছো সবসময় তো আমাদেরকে চুপ থাকতেই বলেছো, এখন আমি কি বলবো? বাবা, বাবা, আপনি তো বুঝতে পারছেন। আপনি প্লিজ আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন, ও আপনার কথা শুনবে। প্লিজ বাবা। দেখো বৌমা, এই বিষয়ে আমার কিছু বলার নেই, কারণ যেদিন থেকে তুমি এই বাড়িতে বউ হয়ে এসছো সেদিন থেকে তো বোবা জানোয়ার হয়ে আছি। দাও না, আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাচ্ছি। আমার বাচ্চাকে আমার কাছে দাও। দেখো আমার বাচ্চাটা কাঁদছে, ওর খিদে লেগেছে, ওকে খাওয়াতে হবে। প্লিজ আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও। না, এই বাচ্চা আমি তোকে দেব না। আমি বলেছি না, তুই এই বাচ্চা কখনোই পাবি না। তুমি বললে আমি ওকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব? আমি আর কখনোই এখানে আসবো না। তবুও প্লিজ তুমি আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও। আরে, তোর মতো মেয়ের সংসার করার কোনো যোগ্যতা নেই। তোর মতো মেয়ে শুধু সংসার ভাঙার যোগ্যতা আছে। যে মেয়ে কিনা সংসার ভাঙতে পারে সেই মেয়ে তার বাচ্চাকে কি শিক্ষা দেবে? তুই তো একটা অশিক্ষিত। তোর মতো অশিক্ষিতর কাছে যদি আমার সন্তানকে দিয়ে দেই, সে আর কোনোদিন শিক্ষিত হতে পারবে না। তোর মতো অশিক্ষিত হবে। কি? আমি অশিক্ষিত? আমি তো তোমার সাথে একই ভার্সিটিতে পড়েছি। আমরা দুজনে একসাথেই মাস্টার্স কমপ্লিট করেছি। হ্যাঁ, তুই আমার সাথে একই ভার্সিটিতে পড়েছিস। এটা পড়েছিস কেন জানিস? তুই সার্টিফিকেটের জন্য। মূলত তোর মধ্যে কোনো শিক্ষাই নেই। তুই কখনোই মানুষ হয়ে গড়ে উঠতে পারিস না। দেখো সূর্য, আমি তোমার সাথে এখন শিক্ষিত অশিক্ষিত নিয়ে কোনো তর্কে জড়াতে চাই না। তুমি প্লিজ আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও। মা, আপনিও তো একজন নারী, আপনি তো বুঝতে পারছেন যে আমার কেমন লাগছে। আপনি কেন চুপ করে আছেন? আপনি কেন আপনার ছেলেকে বোঝাচ্ছেন না? কি? তুই কি বললি? তুই আমার মাকে বলছিস যে একজন সন্তানকে তার মার কাছ থেকে আলাদা করে ফেলছে? এই, আমাদের বিয়ের পর থেকে তুই যে একটু একটু করে আমার বাবা মার কাছ থেকে আমাকে আলাদা করে নিচ্ছিলি। এই বাচ্চাটার বয়স কত হবে? 6 মাস। এই 6 মাসের বাচ্চার জন্য তোর এত কষ্ট হচ্ছে, তুই কান্নাকাটি করছিস। আর আমার বাবা মা আমাকে 30 বছর লালন পালন করেছে। তুই যখন আমার বাবা মার কাছ থেকে আমাকে আলাদা করে দিয়েছিস, তখন তাদের কতটা কষ্ট হয়েছিল একবার ভেবে দেখেছিস? তুই আর আমার সাথে সংসার করতে পারবি না। আমি তোকে ডিভোর্স দেব। তোর কাবিনের টাকা যা আছে আমি তোকে সব দিয়ে তোকে ডিভোর্স দেব। আর যদি কেস করিস, আমি কোর্টে গিয়ে বলবো যে ও আমার বাবা মার কাছ থেকে আমাকে আলাদা করে দিয়েছিল, তাই আমার পুরো ফ্যামিলির কাছ থেকে আমি ওকে আলাদা করে দিয়েছি। না না, আমাকে এমন কথা বলো না প্লিজ। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে আমার বাচ্চাটা আমার কাছে দিয়ে দাও প্লিজ। আমি এখন সব বুঝতে পারছি। না, এখন আর বোঝার কিচ্ছু নাই। যা বোঝার ছিল সব শেষ হয়ে গেছে। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আর তোমার কি চাই? সম্পত্তি লাগবে, বাড়ি গাড়ি লাগবে? তোমাকে আমি সব দেব, কিন্তু এই ছেলেকে তুমি পাবে না। না না, আমার কিচ্ছু চাই না। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা আমার কিচ্ছু চাই না। আমি শুধু আমার সন্তানকে চাই। সত্যি এখন আমি বুঝতে পারছি যে একটা মায়ের কাছ থেকে কখনোই তার সন্তানকে দূরে রাখা উচিত না। একজন মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। একজন মাই বোঝে তার সন্তান কিসে ভালো থাকবে কিসে খারাপ থাকবে। মা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি আসলে বুঝতে পারিনি। আমি এই বাড়িতে আসার পর থেকে আপনার ছেলেকে সবসময় আপনার কাছ থেকে দূরে রেখেছি। আমি কখনো আপনার ছেলেকে আপনাদের কাছে যেতে দেইনি। মা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। সূর্য, আমি একজন মা হয়ে তোমার কাছে দুটো হাত জোর করে ভিক্ষা চাইছি। আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও। দেখো বোমা, যেদিন থেকে তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো সেদিন থেকে একটু একটু করে আমার ছেলেরাকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছো। আজকে তুমি মা হয়েছো,
তোমার আজকে কষ্ট হচ্ছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো বোমা, এই যে তুমি, তোমার ছেলেটার বয়স কত? মাত্র 6 মাস। এখন থেকে ওর জন্য তোমার এত কষ্ট লাগতেছে, এত খারাপ লাগতেছে। আর আমার ছেলেটাকে আমরা 30টা বছর মানুষ করেছি। ও যখন আমাদের কাছ থেকে দূরে সরে গেছে, তখন আমাদের অবস্থাটা কি হয়েছে একটু ভেবে দেখো। এই যে তোমার ছেলেটা, তুমি কোলে পিঠে করে ওকে মানুষ করবে, আস্তে আস্তে করে ওকে বড় করবে, লালন পালন করবে, শিক্ষিত করবে, তারপর ওকে বিয়ে করাবে। তখন যদি ওর বউ এসে তোমার কাছ থেকে তোমার ছেলেকে ছিনিয়ে নিয়ে যায়, তখন তোমার কেমন লাগবে? ভালো লাগবে? আচ্ছা বৌমা, তুমি একটা কথা বলো তো, এই যে আমরা যারা বাবা মা আছি, আমরা বাবা মারা সন্তান কেন লালন পালন করে মানুষ করি জানো? এই জন্য যে জীবনের শেষ দিন যেন আমাদের একটা সম্বল হয়। কিন্তু তুমি কি করলে? তুমি যখন প্রথম আসলে এসে কি করলে? এই যে আমরা দুটা মাত্র মানুষ, আমাদেরকে বাড়ির এক কোণে ফেলে রাখলে। এত কি হলো? আমরা আমাদের সন্তানের কাছে যেতে পারলাম না, সন্তান আমাদের কাছে আসতে পারলো না। আচ্ছা বলো তো, তোমরা যারা বউরা আছো, তারা যদি এরকম করো, তাহলে আমরা বাবা মারা যারা আছি, শ্বশুর শাশুড়ি, আমাদের মনের অবস্থাটা কেমন হয়? আরে এতটা বছর আমরা সন্তানকে মানুষ করে, সেই সন্তানের যদি বউ ঘরে আসার পর সেই বউ যদি শ্বশুর শাশুড়িকে আলাদা করে দেয়, এর চেয়ে বড় কষ্ট দুনিয়াতে আর নেই। আমরা তো আসলে এতদিন বেঁচে থেকেও মরার মতো ছিলাম। দেখুন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আর কখনো আপনাদের সাথে এমন ব্যবহার করব না। আপনাদের কাছ থেকে আপনাদের ছেলেকে আমি আর কখনো দূরে রাখবো না। না, আমি তোমাকে কখনো মাফ করব না। সূর্য, বাবুকে বৌমার কাছে দে। তুই দেখতে পাচ্ছিস না বৌমার মুখের অবস্থা কি? বৌমা খুব কষ্ট পাচ্ছে। দে বাবা। দেখলে দেখলে মা কাকে বলে? সে বুঝতে পেরেছে যে সন্তান হারানোর বেদনা কতটুকু, কারণ সেই দুঃখটা সে পেয়েছে। শোনো, এই বাচ্চা যেমন তোমার, এই বাচ্চা আমার। নাও, তুমি তোমার বাচ্চাকে কোলে নাও। কিন্তু হ্যাঁ, ভবিষ্যতে মনে রেখো, কখনো মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করতে যাবে। তাহলে একটা জিনিস ভেবে নিও, তুমি যেমনটা কষ্ট পাচ্ছ, প্রত্যেকটা মাই এমন কষ্ট পায়। বৌমা, তুমি ওকে নাও, নিয়ে বইতে নিয়ে দুধ খাও। চলো বৌমা, ভিতরে চলো। এই চল, ভিতরে চল।